কমলার সাথে বাড়ি খাইতে খাইতে জীবনটা তেজপাতা হয়ে গেল। আসলে আমার ইচ্ছা যে এমন একটা কমলা বাগান করব। চারা এখানে আসবেন, এসে জাত দেখবেন, পরিচর্যার বিষয়গুলি জেনে তারপরে চারা নেবেন। এখানে চারা নেওয়ার শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে পরিচর্যা দিতে হবে সঠিক গাছের, আর একটা হচ্ছে ধৈর্য ধারণ করা লাগবে পরিচর্যার। আর আমার সামনে একটা পাগলা ফেজার এই রে একটুর জন্য গেছিল। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে চলে যাচ্ছি গাজীপুরের ভাইরাল কমলা বাগান। সো আপনারা সবাই অনেক জায়গায় অনেক ভিডিওর মাধ্যমে ভাইরাল কমলা বাগানের লোকেশনটা ঠিক মতন পান নাই, তো আমি আপনাদেরকে সহজ রাস্তায় আজকে নিয়ে যাবো সেই ভাইরাল কমলা বাগানে। তো কমলা বাগানে কমলা যদি খেতে চান বা দেখতে চান বা যেতে চান, তাহলে আমার এই ভিডিওর ফার্স্ট টু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। যে রাজেন্দ্রপুর বাজার দিয়ে ওদিকে আপনার শ্রীপুরে সবচেয়ে ভালো হবে যদি আপনি ডিরেক্ট মাওনা চলে যান। আমি অলরেডি চলে আসছি মাওনা থেকে মাওনা ব্রিজের নিচ দিয়ে চলে যাব। মামা সাত খামার রাস্তা, কোনো সাত খামার সাত খামার হচ্ছে আপনার ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সোজা এই রোডটা ঢুকে যাবেন। আমার সামনে একটা পাগলা ফেজার এই রে একটুর জন্য গেছিল। মাওনা থেকে 7 থেকে 8 কিলোমিটার আসার পর এই যে এই বাজারটা থেকে বাজারের পিছনে একটা সাইনবোর্ড আছে, আর এখান থেকে আপনার সাত খামার রোড চলে যায়, এটা জয়না বাজার লেখা আছে এখান থেকে। তারপর আমি একটু জিজ্ঞেস করে শিওর হয়ে নিই মোড়, এখান থেকে জিজ্ঞেস করি সাত খামার। মামা এখান থেকে সাত খামার কোন দিক? সাত খামার সামনে বাজার পাবো, ডান দিয়ে যাবেন একবার 7 খামার। কয় কিলো এখান থেকে? 1 কিলো আর 2 কিলো 3 কিলো সর্বোচ্চ 3 কিলো। আচ্ছা ধন্যবাদ। আমরা অবশেষে সাত খামার চলে আসলাম। মামা কমলা বাগানটা কোন দিক? এখান কতটুক দূর? সোজা কতটুক দূর? 1 কিলো। ধন্যবাদ মামা। অবশেষে আমরা সাত খামার থেকে এই ভাঙাচোরা রাস্তায় ঢুকে গেলাম, আর এখান থেকে আপনার 1 কিলোমিটার সেই বিখ্যাত ভাইরাল কমলা বাগান জাকুনি খেতে চলে যাবেন। সাত খামার এখান থেকে আপনারা যেই এই বাজারটা আসবেন, আসার পরে এই স্মৃতিসৌধের এখানে হাতের বামে যাবেন, এটি কমলা বাগানের রোড, আর ডান হচ্ছে মালটার বাগানের রোড। সো আমরা কমলা বাগানে যাই, পরে মালটা যাবো না যদি সময় থাকে। সর্বশেষ আমরা কমলা বাগানের খুব কাছাকাছি চলে আসছি। এই যে কমলা বাগানের পার্কিং এর জায়গাটা, এখানে সবাই বাইক পার্কিং করবেন। তারপর ছোট একটা গেট পেয়ে যাবেন, সাথে একটা পুকুর আছে। এখানে আম বাগানে আছি, দেখি কমলা বাগান থেকে আর কতটুকু দূর। এই তো কমলা বাগান। ইয়েস, আমরা যেমনটা ভাবছিলাম তেমনটাই পেলাম। চারা এখানে আসবেন, এসে জাত দেখবেন, পরিচর্যার বিষয়গুলি জেনে তারপরে চারা নেবেন। এখানে চারা নেওয়ার শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে পরিচর্যা দিতে হবে সঠিক গাছের, আর একটা হচ্ছে ধৈর্য ধারণ করা লাগবে। পরিচর্যার মধ্য দিয়ে ধৈর্য ধরতে হবে, না হলে চারা বিক্রি করি না আমরা আপনাদের কাছে। কারণ পরিচর্যা করবেন না, আপনি গাছ রোপণ করবেন, পরে আড়াল থেকে গালিগালাজ করবেন, এগুলি আমরা এরকম চারা বিক্রি করার আমাদের মনস্কতা নেই। আমাদের পরিচর্যার জন্য যতটুকু প্রয়োজন এখানে আমাদের সহযোগিতা করা, ইনশাআল্লাহ সবটুকু আমরা চেষ্টা করি করার জন্য।